হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভা লহরি ব্লগ। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো? দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, লহরি কিন্তু আবারও রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর এক বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে। আজ আমরা যেতে চলেছি আমাদের রিলেটিভের এক রিসেপশন পার্টিতে। সঙ্গে আছে আমি, লহরি, তোমাদের দাদা ভাই ও ইভা। বিয়ে বাড়িতে যাওয়ার আগেই আমরা চলে এসেছি আমার কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে। এখান থেকে আমরা সকলেই একসঙ্গেই রওনা দেব। বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি। চলো ভিতর দিকটায় প্রবেশ করি। এত লাইটিংয়ের ঝলক যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দুর্দান্ত লাইটিংয়ের ব্যবস্থা করেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রবেশ গেটটা দিয়ে ঢোকার পরেই সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে এক গণপতি দেবতার মূর্তি। কি অপূর্ব এবং মায়ায় ভরা মাধুর্য! এই যে বন্ধুরা দেখো, সামনেই দাঁড়িয়ে আছে আমার দেবরজি অরিত্র, ওরই ওয়াইফ মনীষা আর সোনামা, আর সাথে আছে পুচকু আদ্রিত। বিয়ে বাড়িতে অনেক নিমন্ত্রিত অতিথির আগমন ঘটেছে, সেই কারণে এখানে প্রচণ্ড ভিড় জমায়েত হয়েছে আর ভীষণ পরিমাণ গরম লাগছে। দেখেছো কাণ্ড, বিবাহ লহরী নতুন বউ বসার স্থানেই বসে পড়েছে। এরপর লহরী উৎপাতও শুরু করে দিয়েছে, খুবই জ্বালাতন করছে। ভাবলাম ওরা যখন বসেই পড়েছে আমি তাহলে ওদের ফুটেজটা একটু নিয়েই নিই। পুচকু সোনা আদ্রিক ঠাম্মির কোলে থাকতে থাকতে ওর ঘুম এসে যাচ্ছে। কি জোরে জোরে হাই তুলছে। এদিকে আবার 3 ভাই বোন মিলে ফটোশ্যুট চলছে, যেটা লহরীর কাকিয়া দ্বারা সম্পূর্ণ হচ্ছে। ও বাবা, ওদিকে দেখছি আমার কাকাও আছে। ওই যে দূরে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। ও লোকজনের মধ্যে আসতে চাইছে না অতিরিক্ত গরমের কারণে। এখন আমাদের সোনামা নতুন বরের জেঠিমার সাথে ছবি তুলতে ব্যস্ত। ওহো, সরি সরি সরি, তোমাদেরকে তো এখনো নতুন বউকেই দেখানো হয়নি। চলো নতুন বউয়ের সাথে ছবিটা সেরেই নি। এদিকে আমাদের ছবি তুলতে তুলতেই কনের বাড়ির আত্মীয়স্বজনরা তত্ত্ব নিয়ে চলে এসেছে। তত্ত্বগুলোকে এখন নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব। এখন তোমাদেরকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করছি। ওই যে উপরে তাকিয়ে দেখো, মাঝখানে কি দারুণ লাগছে ঝাড়বাতিটা। এখন চলো বন্ধুরা, তোমাদেরকে স্টলের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। স্টলের প্রথমেই করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা। বিয়ে বাড়ি আর ফুচকা থাকবে না সেটা তো কখনো হতেই পারে না। চলো, এই যে ফুচকা কাকু ফুচকা দেওয়াই ব্যস্ত আছে। পরবর্তীতে আছে কাবাব কা স্টল। এখানে 3 ধরনের কাবাবের ব্যবস্থা আছে, তার মধ্যে আছে পনির, চিকেন ও আরেকটা শিক কাবাব। পরবর্তী স্টলে পাওয়া যাচ্ছে চা। এখানে দুধ চায়ের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, চায়ের সসপ্যানে কিন্তু চা নেই, সব চা ফুরিয়ে গেছে, আবার নতুন করে তৈরি করতে হবে। এখন এসো বন্ধুরা, নেক্সট স্টলের দিকে যা যাক। এখানে এসে দেখছি আমার জ্যাঠতুতো ননদ বুবুন্দির সাথে দেখা। এটা হলো মকটেলের স্টল। এখানে বিভিন্ন ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে। বিয়ে বাড়িতে অতিরিক্ত গরমের কারণে এই স্টলে অতিরিক্ত ভিড় জমা হয়েছে, যে কারণে আমরা চান্সই পাচ্ছি না কোনো ড্রিঙ্ক নেওয়ার জন্য। এই ভিড়ের মধ্য দিয়ে তোমাদের দাদাভাই ও ইভার জন্য একটু কাবাবের ব্যবস্থা করতে পেরেছি, যেটা এখন এরা এখানে টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। এদিকে লহরী অতিরিক্ত গরমে নাজেহাল হয়ে যাচ্ছে, ভীষণ জ্বালাতন করছে। ওর কিছুই ভালো লাগছে না, শুধুই কান্না করে যাচ্ছে। আন্টি মনে হয় তোমাদের দাদাভাই ও নিজের জন্য 2টি ড্রিঙ্কের ব্যবস্থা করতে পেরেছে। এসো বন্ধুরা, তোমাদেরকে তত্ত্বগুলো দেখিয়ে দিই। কি দারুণ এবং সুন্দর সুন্দর তথ্য পাঠিয়েছে কনে বাড়ি থেকে।
ইভা বারবার জেদ করার ফলে অনেক চেষ্টা করে এদের দুই বোনকে দুটো ঠান্ডা এনে দিয়েছি এবং নিজের জন্যও একটা এনেছি, আমি বা বাদ যাই কেন। দুই মেয়ে ও আমি গরু দাদাকে সঙ্গে নিয়ে একটু ভিডিও শ্যুট সেরেই ফেললাম। এই গরমে আর তো ভালো লাগছে না, লহরির খিদে পেয়েছে এবং ঘুমও আসছে, আর অতিরিক্ত গরম, এই তিনটে মিলে লহরি নাজেহাল অবস্থা, খুবই বিরক্তি বোধ করছে এবং আমাদেরকে খুবই ডিস্টার্ব করছে। চলো বন্ধুরা, ডিনারটা সেরেই আসি, বাকি কথা পরে হবে। এখানেও এসে দেখি সিট সব ফুল হয়ে গেছে, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমরা ডিনারে বসে পড়েছি। চলো মেনু কার্ডটা দিয়েই শুরু করি। বন্ধুরা তোমরা দেখে নাও যে এখানে কি কি মেনুর ব্যবস্থা করা হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন নান ও পনিরের তরকারি দিয়ে খাওয়া চলছে। বন্ধুরা তোমরাও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। টেবিলের এক পাশে আমি ও অপর সাইডে তোমাদের দাদাভাই বসেছে। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে। আমাদের পাশের টেবিলেই বসেছে বান্টি, মনীষা ও ইভা। ওরা কিন্তু কি খাওয়াটাই না খাচ্ছে দেখো বন্ধুরা। এখন মটন দিয়ে ডিনার চলছে, তোমরাও একটু টেস্ট করে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে খেতে। আমি কিন্তু তোমাদেরকে না দিয়ে কিছুই খাই না, আমার তোমাদের জন্য খুবই মন খারাপ করে। একটুখানি টেস্ট করে দেখো বন্ধুরা প্লিজ, কেমন লাগলো তোমাদের বলবে কিন্তু। তাহলে বন্ধুরা আমার সাথে তোমরাও রিসেপশন পার্টিটা কেমন এনজয় করলে প্লিজ কমেন্ট করে জানিও। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি ফলো করতে থেকো। রাত তো অনেক হলো, চলো আজ তাহলে এটুকুই রাখি। গুড নাইট, টাটা।